বারুইপুরে পুলিশের জালে দুই ছিনতাইবাজ। ৪ঠা সেপ্টেম্বর ব্যবসায়িক টাকার ব্যাগ ছিনতাই করা হয় এবং ১২.৫ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইবাজরা। এবার দুই ছিনতাইবাজ পুলিশের জালে, কিন্তু কিভাবে? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ বলতে পারবে। অর্পণ, কিভাবে গ্রেফতার করা হলো এবং এখনো পর্যন্ত ঠিক সব টাকা কি উদ্ধার করা সম্ভব হয়েছে? দেখো, এখনো পর্যন্ত ৯,৪২,০০০ টাকা ছিনতাইয়ের টাকা উদ্ধার করেছে পুলিশ এবং শুকুর আলী এবং মোস্তফা সরকার এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা যখন ঘটে তখন তারা জানিয়েছিল ওই ব্যবসায়িক ব্যাগে বন্দুক রয়েছে এবং ওই এলাকার একটা বিশৃঙ্খলা তৈরি করে এবং সেই বিশৃঙ্খলা তৈরি হওয়াতেই তারা এই ব্যাগ নিয়ে চম্পট দেয়। স্বাভাবিকভাবে এলাকার মানুষজন এই শুকুর আলী এবং মোস্তফা সরকারকে চিনে ফেলে। পুলিশের যে তদন্তকারী দল গঠন করা হয় তাদের কাছে তাদের বর্ণনা দেওয়া হয়। এরপরেই শুকুর আলী এবং মোস্তফাকে গ্রেফতার করে তাদের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ৯,৪২,০০০ টাকা এবং এই ঘটনার সঙ্গে আরো ৪ থেকে ৫ জন জড়িত রয়েছে এমনটাই পুলিশের কাছে তথ্য। এই দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে দফা দফায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের খুঁজে তল্লাশি চালাচ্ছে বারুইপুর থানার তদন্তকারী দল। বেশ, ধন্যবাদ। ৪টা সেপ্টেম্বরে শাহাবুদ্দিন মোল্লা নামে একটা ব্যক্তি বারুইপুর থানা আসেন একটা এফআইআর দায়ের করতে। পুলিশ বারুইপুর থানা ইনচার্জ একটা তদন্তের জন্য একটা বিশেষ দলকে গঠন করেছেন। পর্যায়ক্রমে তদন্তের সময় পাওয়া গেছে কি দুই লোকজন শুকুর আলী লস্কর এবং মোস্তফা সরদার অপরাধে যুক্ত আছে। তাকে গ্রেফতার করার পরে এবং কাস্টাডি নেওয়ার পরে ওর বাড়ি থেকে প্রায় ৯,৪২,০০০ টাকা উদ্ধার করা হয়েছে।